আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ ওমসাল্লামা আবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের প্রাত্যহিক জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার জবাব নিয়ে আমরা আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। আপনারাও আমাদের সাথে সাবস্ক্রাইব করে এবং আপনাদের মূল্যবান প্রশ্নগুলো কমেন্টে করে আমাদের পাশে থাকবেন। প্রিয় দর্শক, একদিনই বোনের প্রশ্ন মোহতারাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাতুহু। প্রশ্ন হচ্ছে, বাথরুমের দরজা খোলা রাখলে নাকি খারাপ জিন শয়তান ঘরের মধ্যে প্রবেশ করে ক্ষতি করতে পারে। এটা কি ভিত্তিহীন নাকি এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা জানতে চাই। এ ব্যাপারে দ্বিধা দ্বন্দ্বে পতিত হয়েছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছে, বাথরুম যদি দুর্গন্ধময় হয় তার দরজা খোলা রাখলে রুমের ভেতরেও দুর্গন্ধ হয়ে থাকবে, এটা হচ্ছে প্রথম বিষয়। আর আপনার যে প্রশ্ন হচ্ছে যে খারাপ জিনেরা আসতে পারবে কিনা, ঘরে প্রবেশ করবে কিনা। খারাপ জিনেরা দুর্গন্ধময় জায়গায় খুব পছন্দ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, খাবিস শয়তানের বড়টা কিন্তু বাথরুম বা টয়লেটই কিন্তু অবস্থান করে, নাপাক স্থানেই কিন্তু তার অবস্থান করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। রাসূল এই দোয়াটা শিখিয়েছেন। অতএব যেহেতু দুর্গন্ধময় জায়গা এবং নাপাকি এখানে আছে, তারা এই সমস্ত জায়গাতে বেশিরভাগ বিচরণ করে থাকে। এজন্য বাথরুমের দরজা খোলা রাখার বন্ধ রাখার বিষয় নয়, বিষয় হলো পাক পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সুগন্ধিময় পরিবেশ। তাহলে এইসব খারাপ জিন থেকে হেফাজতে থাকা যাবে। এজন্য আমাদের কাজ হচ্ছে, আমরা পারতপক্ষে আমরা টয়লেট বিশেষ করে আমরা বাইরে রাখবো এবং এটা রুমের পাশাপাশি যেন না থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, দুর্গন্ধময় যেন না থাকে, কদর্যযুক্ত যেন না থাকে, ময়লাযুক্ত যেন না থাকে। এটা যেন বিভিন্ন স্প্রে করা হয়, বিভিন্ন পারফিউম, এখানে সুগন্ধি বিভিন্ন স্প্রেইং করা হয়। এই ব্যাপারে আমরা যেন সচেতন থাকি, এতে করে আমরা অনিষ্ট থেকে বাঁচতে পারবো। এছাড়া কিন্তু জিন এবং শয়তানরা দুষ্ট প্রকৃতির যারা, তারা কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে বেশিরভাগ বিচরণ করে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন।